শুভ সকাল। আজ 14ই শ্রাবণ 1433, ইংরাজির 31শে জুলাই 2026। আজকের দিনে 1995 ভারতে প্রথম মোবাইল ফোন চালু হয়। কলকাতার মহাকরণে বসে কথা বলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তিনি কথা বলেন ইউনিয়ন কমিউনিকেশন মিনিস্টার সুখরামের সঙ্গে। 31শে জুলাই 1880 বারাণসীর লামাহিতে জন্মগ্রহণ করেন আধুনিক হিন্দি ও উর্দু ভাষার সফল লেখক মুন্সী প্রেমচাঁদ। তাঁর আসল নাম ধনপত রায়। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলি হল প্রেম 25, প্রেম 32, খাক পরওয়ানা, খোয়াব ও খেয়াল, প্রেম 40, গোদান ইত্যাদি। শিল্পাচার্য অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্যদের অন্যতম ছিলেন ক্ষিতীন্দ্রনাথ মজুমদার। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জগতাই গ্রামে 31শে জুলাই 1891 তাঁর জন্ম হয়। 1912 সালে নন্দলাল বসুর সঙ্গে একসাথে শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করেন ইন্ডিয়ান স্কুল অফ ওরিয়েন্টাল আর্ট। শিল্পাচার্য তাঁর দুই প্রিয় শিষ্য সম্পর্কে বলেছেন, আমার দুই হাতের একটি নন্দলাল, অপরটি ক্ষিতীন্দ্রনাথ। নন্দলাল শিবসিদ্ধ আর ক্ষিতীন চৈতন্য সিদ্ধ। সূক্ষ্ম রেখা রচনা ও সুমধুর বর্ণবিন্যাসে ক্ষিতীন আমাকে পরাস্ত করেছে। 1904 আজকের দিনে বর্তমান বাংলাদেশের ফরিদপুরের মাদারীপুরে জন্মগ্রহণ করেন বিবেকানন্দ মুখোপাধ্যায়। সাংবাদিকতা ছাড়া যুদ্ধ সংক্রান্ত লেখালেখিতে তিনি ছিলেন অনবদ্য। জাপানি যুদ্ধের ডায়েরি ও রুশ জার্মান সংগ্রাম বই দুটি পাঠক মহলে সমাদৃত হয়। 31শে জুলাই 1947 বম্বেতে জন্মগ্রহণ করেন হিন্দি সিনেমা জগতের তারকা অভিনেত্রী মুমতাজ। 1958 শিশু শিল্পী হিসেবে তাঁর কর্মজীবন শুরু। তাঁর অভিনীত সিনেমাগুলি হল ফাওলাদ, বীর ভীমসেন, টারজান কামস টু দিল্লি, সিকান্দারি আজম, রাকা ইত্যাদি। অগ্নিযুগের শহীদ মার্ক্সবাদী বিপ্লবী ছিলেন উধম সিং। 1919 জালিয়ানওয়ালাবাগের খলনায়ক ডায়ারকে হত্যা করতে তিনি সংকল্পবদ্ধ হন এবং এই উদ্দেশ্যে 1934 সালে তিনি বিলেত গমন করেন। অবশেষে 1 এপ্রিল 1940 লন্ডনের এক সভাকক্ষে ডায়ারকে তিনি গুলি করে হত্যা করেন। এরপর 1940 আজকের দিনে লন্ডনের পেন্টনভিল কারাগারে তিনি মৃত্যুবরণ করেন। আজাদ হিন্দ ফৌজের কর্মী ছিলেন বেলা মিত্র। তিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইঝি। 1947 ভারত স্বাধীন হলে তিনি ঝাঁসি রানী সেবা দল গঠন করেন এবং উদ্বাস্তুদের জন্য সেবা ও উন্নয়নমূলক কাজে আত্মনিয়োগ করেন। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1952। 31শে জুলাই 1980 মাত্র 55 বছর বয়সে বম্বেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট নেপথ্য গায়ক মোহাম্মদ রফি। হিন্দি ছাড়াও কোনকানি, উর্দু, ভোজপুরি, ওড়িয়া, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, সিন্ধি, কানাড়া, গুজরাটি, তেলেগু, মাঘি, মৈথিলি, অসমিয়া, ইংরাজি, ফার্সি, স্প্যানিশ এবং ডাচ ভাষায় তিনি গান গেয়েছেন। 2014 31শে জুলাই 66 বছর বয়সে অমরলোকে পাড়ি দেন লেখক নবারুণ ভট্টাচার্য। আন্ত্রিক ক্যান্সারে আক্রান্ত হয়ে ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে
চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনিই তো প্রথম বলেছেন, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না। নির্মলা মিশ্র একজন স্বনামধন্য ভারতীয় গায়িকা, ডাকনাম ঝামেলা, এবং সঙ্গীত জগতের ঘনিষ্ঠ মহলে তাঁকে ঝামেলাদি বলেই ডাকতেন সকলে। আজ শিল্পীর মৃত্যুদিন, সময়টা 2022। তাঁর বিখ্যাত আধুনিক গানগুলি হল এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, আবেশে মুখ রেখে, বলতো আরশি, কাগজের ফুল বলে, ও তোতা পাখিরে, ইত্যাদি ইত্যাদি অসংখ্য। আধুনিক গানের পাশাপাশি তিনি গেয়েছেন নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, শ্যামাসঙ্গীত, দেশাত্মবোধক গান ও লোকসঙ্গীত। সকলকেই আমার আনত প্রণাম।